নমস্কার। আজকে বলবো নিউমোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব নিয়ে। এই সপ্তাহটা কোন কোন মূলাঙ্কের লোকেদের কেমন যাবে সেটা নিয়ে একটু ছোট করে আলোচনা করছি আপনাদের সামনে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেন সবসময় রাশিফল শুনে শুনে একটু নতুনত্ব আপনাদের টেস্টটা চেঞ্জ করার জন্য একটু দিলাম। শুনে দেখুন, খুব ভালো লাগবে। নিউমোলজি বা সংখ্যা জ্যোতিষ অনুসারে এই সপ্তাহে কিছু সংখ্যার জাতকদের যাদের এই তারিখে জন্ম তাদের কিন্তু সময়টা অনেকটা ভালো দেখা যাচ্ছে। সুতরাং জেনে নিই 10 জুন থেকে 16 জুন 2024 এর মধ্যে আমি রাশিফল দিয়েছি, মানে রাশি অনুযায়ী, কিন্তু এটা দিচ্ছি আপনার নিউমোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিচারে। নতুন সপ্তাহে মিথুন রাশিতেই শুক্র, সূর্য এবং বুধ গোচর করবে এবং এর জন্য বুধায়িত্ব যোগ, শুক্রায়িত্ব যোগ তৈরি হবে। জেনে নিই এক সংখ্যার এক মূলাঙ্ক যাদের, তাদের মানে এক মাসে 1, 10, 19, 28 যাদের জন্ম, অর্থাৎ মূলাঙ্ক যাদের একই হচ্ছে মাসের 1, 10, 19, 28 যাদের জন্ম তাদের মূলাঙ্ক কিন্তু এক, যোগ করে দেবেন একই আসছে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে নিজের নেটওয়ার্কিং অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। সপ্তাহে সে সঙ্গীর সাথে মধুর সময় কাটাবেন। যারা পার্টনারশিপের ব্যবসা আছে তারা সেখান দিয়ে যথেষ্ট সাকসেস পাবেন এবং প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে, কিন্তু আপনাকে নিজের প্রতি কন্ট্রোল রাখতে হবে বিহেভিয়ারে। যাদের মূলাঙ্ক সংখ্যা 2 অর্থাৎ মাসের 2, 11, 20, 29 তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক 2। আপনাদের কাজের জায়গায় কিন্তু একটু ইগোর লড়াই বা একটু কেউ আপনার সাথে মানে কি বলবো শত্রুতামি করতে পারে, সেটা সাবধানে আপনাকে মেনটেন করতে হবে। ইগোর লড়াইয়ে কখনো কাজ ছেড়ে চলে আসবেন বা বস আপনার উপরে চাপ সৃষ্টি করতে পারে। সপ্তাহের শেষ ভাগে আচমকা কোনো সাফল্য আসতে পারে, হঠাৎ কোনো সুখবর পেতে পারেন এবং আপনি আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকার কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন এবং প্রেম ভালোবাসা যথেষ্ট গাঢ় হবে, নতুন কোনো যোগাযোগ হবে। মূলাঙ্ক সংখ্যা 3 যাদের মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখে জন্ম তাদের মূলাঙ্ক সংখ্যা 3। এই সপ্তাহে যদি আপনি কোথাও ইনভেস্ট করেন, বিশেষ করে ব্যবসায় বা জমি বাড়ি এসব কেনার কোনো প্ল্যান করেন, আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবেন। কোনো গুড নিউজ পেতে পারেন, সে আপনার পড়াশোনা সংক্রান্ত আর্থিক রিলেটেড হোক, কোনো গুড নিউজ পেতে, কেরিয়ারে যথেষ্ট উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মূলাঙ্ক নম্বর 4 যাদের মাসের 4, 13, 22 এবং 31 তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক 4। কর্মক্ষেত্রে আপনাকে আরও বেশি সিনসিয়ার হতে হবে, নাহলে বসের কাছ থেকে কথা শুনতে হবে এবং সহযোগীরা বা সহকর্মী কিন্তু আপনার এগেনস্টে কনস্পিরেসি করতে পারে। পেশাগত জীবনে কাজের চাপ বাড়বে, মনের ইচ্ছেটি পূরণে বাধা হবে এবং আপনি তর্ক এড়িয়ে আপনি যদি কাজে মন নেন, কাজে যদি ইনভলভ হন, কাজটা যদি কনসেন্ট্রেট করেন, তাহলে সেখানে সাকসেস পান। কারণ এই সপ্তাহটা আপনার মনের ইচ্ছে পূরণে বাধা হবে এবং সতর্ক হয়ে না চললে খরচ কিন্তু বাড়বে। মূলাঙ্ক নম্বর 5 যাদের 5, 14, 23 তারিখে জন্ম তাদের মূলাঙ্ক 5। ধৈর্য ধরে কোনো সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়া কোনো ডিসিশন নেবেন না। আর্থিক সমস্যার সমাধান এই সপ্তাহে অনেকটাই হতে পারে এবং প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে, নতুন করে প্রেম আসতে পারে এবং নতুন করে কাজের যোগাযোগ হতে পারে। মূলাঙ্ক নাম্বার 6 যাদের মাসের 6, 15, 24 তারিখে জন্ম অর্থাৎ 6 মূলাঙ্ক যাদের, কর্মক্ষেত্রে আপনাকে অনেক বেশি সিনসিয়ার হতে এবং অনেক চোখ কান খুলে চলতে হবে। নিজের মতামত খোলাখুলিভাবে প্রকাশ করবেন এবং বস যদি কোনো দায়িত্ব দেয় সেটা মেনটেন করার চেষ্টা করবেন। প্রেম ভালোবাসায় একটা নতুন দিগন্ত তৈরি হবে, উন্নতির নতুন পথ খুলে যাবে আপনার জীবনে এবং কাজের জায়গায় আপনাকে যেটা বলে অনেক সিনসিয়ার হতে হবে। মূলাঙ্ক নম্বর 7 অর্থাৎ 7, 16, 25 তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক 7। কর্মক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, পড়াশোনায় মন বসবে এবং খরচ কিন্তু কমাতে হবে, না কিন্তু আপনাকে পরে চাপে পড়তে হতে পারে। সপ্তাহের শেষে জীবনে কিছু আপস অ্যান্ড ডাউন হবে এবং মানসিক অস্থিরতা প্রচণ্ড বাড়বে, একটা অস্থিরতাবোধ কাজ করতে পারে। মূলাঙ্ক নম্বর 8 মাসের 8, 17, 26 তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক 8। আচমকা কোনো একটা চাপে পড়ে, বিশেষ করে আর্থিক কোনো চাপে পড়তে পারেন, কোনো ছোটোখাটো হয়তো দুর্ঘটনা হতে পারে
বা গাড়িটা একটু চোট লাগতে পারে, কোনো জিনিস হারিয়ে যেতে পারে, লস হতে পারে। আর্থিক লাভের যোগ আছে এই সপ্তাহে। কেরিয়ারে উন্নতি করতে পারবেন এবং আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক যথেষ্ট দৃঢ় এবং কংক্রিট হবে। মূলাঙ্ক নম্বর 9, যাদের 9, 18, 27 তারিখে জন্ম তাদের মূলাঙ্ক 9। আর্থিকভাবে আপনি যথেষ্ট লাভবান হবেন এবং অফিসে আপনার পদ প্রমোশন বাড়বে, সিনিয়রের সাথে এবং ডিরেক্টরের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে, বা কর্মচারীদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন, কিন্তু মাথা ঠান্ডা রাখবেন, অকারণে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কারোর সাথে, এগুলো একটু এড়িয়ে যান। যত কম কথা হয় তত ভালো। এটা ওভার একটা আপনাদের কাছে আলোচনা করলাম, একটা নতুন টেস্টের নতুন স্বাদের একটা প্রোগ্রাম দিলাম নিউমোলজির উপরে বেস করে। ভালো লাগবে অবশ্যই আপনাদের প্রত্যেকের। এইটা হচ্ছে এই সপ্তাহটার জন্য, অনলি ফর দিস উইক, ঠিক আছে? আর যদি ইন ডিটেল আরও কারোর সাথে না মেলে, এটা মানে একদম সিরিয়াস ধরেন, অনেকে সেটা মিলতে পারে নাও মিলতে পারে, কারণ বারবার বলি যে 100% সবার সাথে সব কিছু মিলবে, সব প্রেডিকশন তা কিন্তু হয় না। ভালো থাকবেন, যোগাযোগ করতে হবে, বুকিংয়ে ফোন করে। নমস্কার, সারাটা দিন সারাটা সপ্তাহ ভালো কাটুক।